আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বেসিক্যালি একটা ফ্যামিলি গেট টুগেদার আমাদের হওয়ার কথা। সো অন আ উইন্টার মর্নিং উই প্ল্যান্ড টু ভিজিট আওয়ার আর্নস ফার্ম হাউস, যেটা ফরিদপুর ভাঙায় নতুন ক্রিয়েট করা হয়েছিল। আমরা বেসিক্যালি প্ল্যান করেছিলাম আরও আগেই ভিজিট করার, কিন্তু সবাই যেহেতু একত্রে হতে পারিনি, সো আজকে আমরা সেই ফার্ম হাউসটা ভিজিট করার জন্য যাব। বেসিক্যালি ঢাকা থেকে 1.5 hour ড্রাইভ, যেহেতু এখন মাওয়া হাইওয়ে রয়েছে, টাইম বেশি লাগে না। সো জেনারেলি মেয়েরা যেহেতু মেকওভার করার জন্য টাইম একটু বেশি নেয়, সো উই কাজিনস থট যে এই উইন্টার মর্নিং আমরা টেরেসে কিছু সময় স্পেন্ড করে তারপরে রওনা হই। বিকজ যেহেতু 1.5 hours ড্রাইভ, আর ওই দিন ফ্রাইডে ছিল, সো আমাদের টাইম বেশি লাগতো না। সো উই প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন দ্য টেরেস অ্যান্ড দেন ভিজিট for the football. পদ্মা সেতুতে ওঠার সময় আই ফেল যে দক্ষিণবঙ্গকে এই পদ্মা সেতুটা ঢাকার সাথে এভাবে কানেক্ট করেছে যে আমাদের বিজনেস এবং আদার ফ্যাসিলিটিস টু কমিউনিকেট অনেক বেটার হয়ে গেছে। আমরা এখন আর ওই ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় না। যদিও টোলটা অনেকের জন্য কনসিডারেবলি ভেরি হাই, তারপরেও আমি বলবো ইট হ্যাজ সেভড আ লট অফ টাইম ফর জেনারেল পিপল এবং বিজনেস এবং দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সব দিক দিয়েই এই পদ্মা সেতুটা একটা ব্লেসিং হিসেবে কাজ করছে।
অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের গভর্নমেন্টকে অবশ্যই এর জন্য প্রেজ করা উচিত। আফটার 1.5 hour ড্রাইভ আমরা ফরিদপুরে এসে পৌঁছালাম, কিন্তু টু মাই আটার সারপ্রাইজ এই গ্রামের মধ্যে এই ধরনের একটা ফার্ম হাউস এসে আমি দেখব সেটা এক্সপেক্ট করি নাই। এই ফার্ম হাউসটা বেসিক্যালি 60 কাঠার উপরে ক্রিয়েট করা হয়েছে। এই বাংলোর মধ্যে 16 বেডরুমস উইথ অ্যাটাচড ওয়াশরুম এবং আদার মডার্ন ফ্যাসিলিটিস, যেটা আমি ন্যাচারালি ঢাকারও অনেক বাসা বা বাংলোর মধ্যেও দেখি নেই, যেটা আমি এখানে দেখেছি। এবং আই ওয়াজ লিটারেলি টেকেন অ্যাব্যাক বাই দ্য মডার্ন ফিটিংস, টেকনোলজি ইউজড ইন দ্য মেকিং অফ দ্য বিল্ডিং। আর যা যা ফ্যাসিলিটিস ইউজ করা হয়েছে এখানে, architecture, construction works, those are high class এবং that can be matched with any kind of amenities in Dhaka.
বাসায় সব সিনিয়র মানুষ রেস্ট করছিল, তাই আমরা সবাই কাজিনসরা ভাবলাম যে আমরা একটু বাইরের থেকে চা খেয়ে আসি, যেহেতু গ্রামের এই ধরনের স্ন্যাক্স অনেক টেস্টি হয় আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয়, তাই উই থট যে কিছু পাওয়া যায় কিনা স্ট্রিট ফুড স্টাইল। এই মিল্ক টির স্বাদ অসাধারণ ছিল। সারাদিন ঘোরাঘুরি এবং মজাদার সব খাবারের পর এই কাঁচা খেজুরের রস ওয়াজ দ্য আইসিং অন দ্য টপ। যদিও এই রসটা সেফলি কালেক্ট না করা হলেও শরীরের অনেক ধরনের ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারে। তো দ্য টেস্ট অফ দিস জুস ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড অনেস্টলি। আফটার আ লং হেকটিক অ্যান্ড এনজয়েবল ডে আমরা রাত 11টার দিকে ঢাকার দিকে ব্যাক করার জন্য বের হচ্ছি। পদ্মা সেতু এবং মাওয়া হাইওয়ের রাতের ভিউটা আসলেই অসাধারণ। এই রোডসগুলি দেখে মনে হয়েছে কোনো ফরেন কান্ট্রির টোল বার। যাই হোক, দ্য ডে ওয়াজ ভেরি গুড, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা সবাই কাজিনস এবং ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে আমরা অনেক মজা করেছি। সো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।